গেল ৭ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ২০৩০-৫০ মেয়াদে জ্বালানি ও বিদ্যুৎ খাতের খসড়া মহাপরিকল্পনা উপস্থাপন করা হয়। আমার কলিগরাও এখানে ইনপুট দিয়েছেন। প্রায় এক সপ্তাহ পর খসড়া মহাপরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরে সিপিডি। সংস্থাটি বলছে, মহাপরিকল্পনায় ২০৫০ সাল নাগাদ এলএনজি টার্মিনাল ও পাইপলাইনের পেছনে ২৫ থেকে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যেখানে দেশে গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দ মাত্র ১০ থেকে ১২ বিলিয়ন ডলার। সাশ্রয়ী উৎস বাদ দিয়ে বিশেষ রাষ্ট্রকে খুশি করতে বাড়তি দরে এলএনজি আমদানি করা হচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে কয়লা ও গ্যাসের ব্যবহার কমানোর কথা বললেও ২০৪০ সাল পর্যন্ত সৌর বিদ্যুতের কোনো বড় প্রকল্প রাখা হয়নি। নেপাল ও ভুটান থেকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ আনার সুযোগটিও উপেক্ষা করা হয়েছে। সব মিলিয়ে জ্বালানি ও বিদ্যুৎ খাতকে এলএনজি নির্ভর করার পায়তারা চলছে বলে মনে করছে সিপিডি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। অ্যামোনিয়া বেসড টেকনোলজি দেখেছেন না, হাইড্রোজেন বেসড টেকনোলজি, সেগুলো কিন্তু এলএনজি, এই পেট্রোলিয়াম এবং কোল থেকেই কিন্তু ওইটা করা যায়। অধিক মূল্যে এলএনজি আনবেন এবং সেই অধিক মূল্যের এলএনজির মূল্য ব্যয় ভোক্তাকে বহন করতে হবে। মহাপরিকল্পনায় বলা হয়েছে ২০৪০ সাল নাগাদ বিদ্যুৎ চাহিদা দাঁড়াবে ৫০,৩৩৫ মেগাওয়াটে। তবে সিপিডির হিসাবে চাহিদা ৩০,০০০ মেগাওয়াটের বেশি হবে না। বিশেষজ্ঞ মতামত ছাড়াই আমলারা তাদের মতো করে প্রাক্কলন করেছে। তাই এই উদ্যোগ ঠেকাতে রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপ চান সিপিডির এই গবেষণা পরিচালক। রাজনৈতিক দলগুলো যেহেতু এই মুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ায় রয়েছেন, তারা যাতে অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেন এই ধরনের একটি মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ থেকে সরকার যেন বিরত থাকে। নতুন একটি নির্বাচিত সরকার এসে সকলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে তারা যাতে এরকম একটি নতুন পরিকল্পনা তৈরির উদ্যোগ নেন। ভবিষ্যতে সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আমলাদের প্রভাব কমাতে যোগ্য জনপ্রতিনিধিকে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। তার অনেকগুলোর সঙ্গেই এই মহাপরিকল্পনার সাংঘর্ষিক অবস্থান রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।